শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা ৩০ লক্ষ টাকা করে পাবেন। প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। যারা শহীদ হয়েছেন তাদের জন্য তো আপনারা জানেন আমরা তাদের সহযোগিতার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি কিছু আর্থিক সহায়তার কথা জানিয়েছে। তো সেই আলোকে আমরা এই ২৪ তারিখে এটা নিয়ে আরেকটা মিটিং হয়েছে, সেইটার আমরা একটু অবশেষে যে ফাইনাল যে ডিসিশন এবং আমরা কিভাবে এটা ক্যাটাগরি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে যারা শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা ৩০ লক্ষ টাকা করে পাবেন তাদের ফ্যামিলি। হ্যাঁ, তো সেই এককালীন এবং এটার জন্য এই বছর যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের ৩০ তারিখে, সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা ১০ লাখ টাকা পাবেন। আর ২০২৫-২০২৬ অর্থ বছর যেটা জুলাইয়ে শুরু হবে এবং শেষ হবে জুন ২০২৬-এ, সেই সময় আরও ২০ লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা শহীদ পরিবার। এবং প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের সঞ্চয় সক্ষম সদস্যগণ শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই ২৪-এর যোদ্ধাগণ ৩টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। এই ক্যাটাগরি এর আমরা বর্ণনা দিচ্ছি। যারা ক্যাটাগরি হচ্ছে যে যারা গুরুতর আহত হয়েছেন, আপনারা জানেন অনেক ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু চোখ হারিয়েছেন, অনেকের ধরেন কোনো লিম্ব নষ্ট, হাত পা পুরো কেটে ফেলতে হয়েছে, মানে যেভাবে তাদেরকে গুলি করা হয়েছে। তো এই অতি গুরুতর আহতকে জন্য ক্যাটাগরি এর ৪৯৩ জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে। এই ৪৯৩ জন জুলাই যোদ্ধা আমরা বলছি তালিকাভুক্ত। তারা চিকিৎসার পরও শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষম। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবেন। এককালীন ৫ লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। এবং এটা কিভাবে দেওয়া হবে সেটা হচ্ছে যে এই অর্থ বছরে, যেটা আমি আবারও বলছি যে জুনের ৩০ তারিখে যে অর্থ বছর শেষ হবে তার এটা ২ লক্ষ টাকা ওনারা পাবেন ব্যাংকে চেকের মাধ্যমে। এবং আগামী অর্থ বছরে, যেটা আগামী বছরের জুনের ৩০ তারিখে শেষ হবে, সেই ৩ লক্ষ টাকা করে তাদেরকে প্রদান করা হবে। আর আবার তাদেরকেও প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। আপনারা জানেন অনেককে আমরা প্রায় ৪০ জনের উপরে ছেলে মেয়েকে আমরা বিদেশে পাঠিয়েছি যারা খুবই গুরুতর অসুস্থ ছিলেন তাদের চিকিৎসার জন্য।